আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, কিন্তু মনটা ভালো নাই, মনটা খুব খারাপ। এই যে সকালবেলা ডিমগুলা এই যে একটা পলিথিনে ভরতেছি আর কি। তো ডিমগুলা হইতেছে আমার জায়ের বাড়ি ওইখানে দিব এই বাচ্চা ওঠানোর জন্য। তো গতকালকে হইতেছে আমি ইফতারি করতে বসছি, সন্ধ্যার সময় হইতেছে এই মুরগিটা শিয়ালে নিয়ে গেছে, ডিম পাড়া মুরগি। তো মুরগিটা হইতেছে আরো 5 থেকে 6টা ডিম পারতো। আমাদের এখানে হইতেছে দিন দুপুরে শিয়ালে ঘোরাঘুরি করে, এই মানে কি বলবো আর। তো মনটা খুব খারাপ আমার, যেহেতু 2টা মুরগি ছিল, মা হইতেছে 2টা মুরগি দিছিল, তো 2টাই থেকে একটা নিয়ে গেল। আর এই মুরগি হইতেছে যে মানে পালতে আনার পর হইতেছে এই প্রথমে যে ডিম পারছে, ভাবছিলাম যে বাচ্চা উঠাইতে দিব, এই ডিমগুলা দিয়ে বাচ্চা উঠাইলে আরো মুরগি বাড়বো, 2-একটা যাই বাঁচো কিরকম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কালকে সেই মুরগিটা নিয়ে গেছে গা, এখন কি করব। এই পরে হইতেছে আমার জায়ের এখানে আবার মুরগি আছে, উমে বসছে, তো ওইখানে ডিম নেই, মানে তারা ডিমগুলা খেয়ে ফেলাইছে। এই এই কারণে হইতেছে আমি ডিমগুলা দিব বাচ্চা ওঠানোর জন্য। আর এই যে দেখুন, দেশি মুরগির ডিমগুলা কিন্তু একদম ছোট ছোট। আর এই ডিমগুলা কিন্তু আমাদের এখানে 4টা ডিম 100 টাকা বিক্রি করে, আবার অনেকেই হইতেছে 5টা ডিম 100 টাকা বিক্রি করে। এগুলা কিন্তু ফার্মের ডিমের চেয়ে অনেক ছোট ছোট, এগুলা ডাবল হবে ফার্মের ডিম, কিন্তু আবার ছোট হইলেও এগুলা 4টা ডিম মানে ফার্মের ডিমের ডাবল দাম, 100 টাকা করে হালি। কিন্তু এগুলাতে অনেক উপকার, দেশি জিনিস খাওয়া, দেশি ফল টল শাকসবজি যাই হোক। তো এখন হইতেছে আমি যে ডিমগুলা একটা পলিথিনে ভইরা হইতেছে যে মেয়েকে দিয়ে পাঠাবো। এখন বাজে হইতেছে 3:30, আর এখন রান্না করতে আসলাম আর কি। তো যেখানে হইতেছে মুরগি ধরে রাখছি আজকে, একটা মোরগ আর একটা মুরগি আছে। আর কালকে তো একটা নিয়ে গেছে, তো আজকে ধরে রাখছি। আর এই যে রান্না করতে আসলাম আর কি। তো যেখানে হইতেছে ছেলে মেয়েকে দিয়ে হইতেছে এইটা ওইটা আনাইছি ঘর থেকে। এখানে যে ডাল ভিজাই রাখছিলাম আমি আগেই, ডাল ভিজাই রাখছি, পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। এখানে মাংস ভিজাই রাখছি, গরুর মাংস রান্না করব। আর হইতেছে ভাত রান্না করবো, আর পোলাও রান্না করবো। সাজিদ আমার বলতেছিল যে পোলাও খাইব, তো আমি এখন কোটাকাটি করে তারপরে রান্নাটা বসাই দিই, মানে ভাত বসাই দিয়ে তারপর কোটাকাটি করবো। ওই যে মরিয়ম আবার চাল ধুইতেছে। আর এখানে হইতেছে যে ডিম সিদ্ধ দিব। কি রাখো, একটা ডিম কেমন যেন একটা লাগতেছে, এই ডিমটা এখন ভালো হইব কিনা জানি না। ভিতরে আর কি, যেখানে একটু দেখা যায় ফাটা। তো যাই হোক, ওটা সিদ্ধ করে দিব। আর এই যে আলু সিদ্ধ দিব, আলুর ভর্তা বানাবো। তো এখন আমি ভাত বসাই দিই, তারপর কুটাকাটি করে নিয়ে। আর এই যে মরিয়ম চাল ধুয়ে আনছে। মরিয়ম, বৃষ্টির পানি লাগবে একটু। ইফতারির কিছুক্ষণ আগে এখানে আমি পোলাও রান্না করতেছিলাম, আর বাইরে যে রান্না করতেছিলাম মাটির চুলাগুলা, মানে রান্না বান্না তো শেষ আরও কিছুক্ষণ আগে। তো পরে ভাবলাম যে পোলাও রান্না করি, ছেলে আবার পোলাও পছন্দ করে। আর এখানে হইতেছে আমি যে গ্যাসের চুলায় মানে দুধ জাল দিতেছিলাম, দই বানাবো। এখানে হইতেছে যে আগে একটু দুধ জাল দিয়ে লেবু দিয়ে হইতেছে আমি এভাবে রাখছি, যেহেতু ঘরে টক দই নাই, এভাবে আর কি টক দইটা বানাই নিছি। আর এখানে পোলাও রান্না করছিলাম এত তাড়াতাড়ি, এমনি যেভাবে পোলাও রান্না করি ওইভাবে না। আমি এখানে চাল, তেল, পানি একসাথে দিয়ে নিছি, লবণ, তারপর হইতেছে একটু চিনি দিতে হয় পোলাওতে, তা না হলে ভালো লাগে না। তারপরে গরম মশলা সব একসাথে দিয়ে তারপর রান্না করছিলাম। আর তাড়াতাড়ি হিসেবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর কি পোলাও রান্না। তো এইভাবে রান্না করি না, তাড়াতাড়ি করে, মানে এইভাবে রান্না করছি। তো যাই হোক, পরে এই যে ইফতারির সময় হয়ে গেছে, এখানে যে ইফতারি করতে বসছি। তো ভিডিওটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।